সাদা খাতা দিয়ে পরীক্ষা দেওয়া এ রাজ্যের বহু কাহিনী আপনারা শুনেছেন, যে পরীক্ষার হলে গিয়ে সাদা খাতা জমা দিয়ে দেওয়া। আবার এমন কাহিনীও আপনারা শুনেছেন যে ওয়েমার শিট ম্যানিপুলেশন, সেটাও শুনেছেন, র্যাঙ্ক জাম্প শুনেছেন, নানান স্টাইলে এ রাজ্যের চাকরির কথা শুনেছেন। কিন্তু শুনেছেন কি ইন্টারভিউ দিয়ে চুরির চাকরি পাওয়া? হ্যাঁ, তেমনই একটা ঘটনা নিয়ে এলাম। ইন্টারভিউ দিয়ে রাজ্যে চুরির চাকরি পাওয়া যায়। ঘটনাটা ঘটেছে এক মধ্যবয়সী এক মহিলা, নাম তার আপাতত জানা গেছে রাবিয়া। তিনি 11 বছর বয়সে তার জীবনের কেরিয়ার শুরু করেছেন, চুরির কেরিয়ার। হাত সাফাই, ব্লেড দিয়ে মানি ব্যাগ কাটা, বিভিন্নভাবে চুরি ছিনতাই করা প্র্যাকটিক্যালি মানুষ বুঝে ওঠার আগেই তার টাকাটা চলে যাওয়া। ভিড় বাসে উঠেছেন, সেখানে টাকা ছিনতাই হয়ে যাওয়া, ট্রেনে যাচ্ছেন, টাকা ছিনতাই হয়ে যাওয়া। তো এই কাহিনী, এই মধ্যমণি ছিলেন রাবিয়া বলে একজন মহিলা, যিনি মধ্যবয়সী। তিনি 11 বছর বয়সে দুষ্কর্মটা শুরু করেছিলেন। ধরা পড়লেন, শেষ পর্যন্ত ফাইনালি ধরা পড়লেন এই মধ্য বয়সে, এবং সেটা করলো সোনারপুর থানার পুলিশ। আমি সেই কাহিনী নিয়ে আজকে এলাম। এবং এই ভদ্রমহিলার একটা গ্যাং টিম সার্কিট তৈরি করতেন, যাদের নিয়ে গিয়ে যাদের নিয়ে চুরিটা করতেন, তাদের আবার ইন্টারভিউ হতো। সেই ইন্টারভিউয়ে উত্তীর্ণ হলে, পাস করলে, তাহলে আপনি চুরির গ্যাংয়ের টিমের মেম্বার হতে পারবেন। এবং সেই চুরির টিমের গ্যাংয়ের মেম্বার হলে তখন আপনি চুরি ছিনতাইয়ে হাত পাকাতে পারবেন। আমি বলছি না, এটা মিডিয়া রিপোর্ট। তো এই রাবিয়ার 3খানা বাড়ি করেছেন, একটা বারুইপুরে, একটা মহেশতলায়, আবার একটা খড়দহ, যা অন্তত এখনো পর্যন্ত খবর পাওয়া গেছে। এবং সে চোখ ধাঁধানো বাড়ি, বাড়িতে সিসিটিভি আছে, ভেতরে এয়ার কন্ডিশন আছে, মার্বেল দেওয়া পাথরের বাড়ি ভেতরে। এবং যখন বাড়ির ভেতরে ঢুকতেন, বেরোতেন, মুখটা ঢাকা থাকতো, অনেকেই বুঝতে পারতেন না। তার নিত্য যাওয়া আসা থাকতো, কখনো বারুইপুরে থাকতেন, কখনো মহেশতলায় থাকতেন, কখনো খড়দহে থাকতেন। 11 বছর বয়স থেকে এই মধ্য বয়স পর্যন্ত এই মহিলা কত টাকা ছিনতাই করেছেন আমরা কেউ জানি না। আর তার ডেট টাইম ফিক্সেশন ছিল, যে সময়টা অপারেশন করতেন সেটা 1 তারিখ থেকে 7 তারিখ। 1 তারিখ থেকে 7 তারিখ তার কর্মপরিধিটা প্রচণ্ড দ্রুততার সঙ্গে বেড়ে যেত। কেন বেরোতো বুঝতেই পারছেন, মানে কেন বাড়তো বুঝতেই পারছেন, যে তিনি ওই সমস্ত ব্যাংকের সামনে যারা বয়স্ক লোক 1 থেকে 7 তারিখের মধ্যে পেনশন ঢুকলে বা টাকা তুললে বেরোতেন, সেই খবরটা আবার ভেতর থেকে ওই তার গ্যাংয়ের সদস্যদের দিয়ে খবরটা নিয়ে নিতেন এবং তারপর টার্গেট করতেন। এমন একটি টার্গেট করেছিলেন সোনারপুরে এক ভদ্রমহিলা। তিনি তাঁর 1 লাখ টাকা তার ব্যাগ থেকে খোয়া যায়। তারপর তিনি পুলিশে অভিযোগ জানান, এবং পুলিশে অভিযোগ জানানোর পর তারপর কৌশল শুরু হয় যে কীভাবে এই মহিলাকে ধরা যাবে। এবং নানান কৌশল করে শেষ পর্যন্ত দেখা যায় যে বারিয়া সোনারপুরের কামালগাজী রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে ঘোরাঘুরি করছেন। এবং তারপর শেষ পর্যন্ত পুলিশের জালে তিনি ধরা পড়েন। এবং ধরা পড়ার পর শেষ পর্যন্ত পুলিশ হাঁপ ছেড়ে বাঁচে, বারুইপুর জেলা পুলিশ হাঁপ ছেড়ে বাঁচে। তারপর বিভিন্ন থানা, অর্থাৎ উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন থানাতে খবর পাঠানো হয় যে কি কেস স্টাডি আছে, অর্থাৎ এই মহিলা কি চুরি করেছেন, কি রিপোর্ট আছে, তাদের কাছে কোনো অভিযোগ আছে কিনা, যেসব ওই চুরি ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটে সেই ধরনের ঘটনা কি আছে, এবং তাতে সাসপেক্টেড এই মহিলা, তার তালিকাটা চেয়ে পাঠানো হয়েছে। স্বাভাবিকভাবে এখন ইনভেস্টিগেশন হবে। কিন্তু আপাতত যা রিপোর্ট বেরোচ্ছে যে বারুইপুর জেলা পুলিশ তারা অন্তত এই মুহূর্তে হাঁপ ছেড়ে বেঁচেছে। আচ্ছা বলুন তো, আমি এই ঘটনাটা আপনাদের বললাম যে 1 থেকে 7 তারিখের মধ্যে টার্গেট করতেন বয়স্ক লোকেদের, এবং তার একটা বড় সার্কিট তৈরি করেছেন। 11 বছর বয়সে যিনি দুষ্কর্ম শুরু করেন ট্রেন থেকে বাসে, ব্যাংকের সামনে, সেই ভদ্রমহিলা বলা উচিত না, সেই মহিলাকে ধরতে এত সময়ে রাজ্য পুলিশের লাগলো কি করে? আজকে বারুইপুর জেলা পুলিশ হাঁপ ছেড়ে বাঁচছে। আজকে সমস্ত থানাগুলো থেকে খবর নেওয়া হচ্ছে যে কোথায় এই মহিলা অপারেট করেছেন। ভাবুন, 3টে জায়গা বাড়ি, মহেশতলায়, বারুইপুরে এবং খড়দহে, 3টে জোনে তিনি বিস্তৃতি ঘটিয়েছেন। কত টাকা রোজগার না করলে 3টে জায়গা বাড়ি করা যায়? আবার সেই বাড়িতে এয়ার কন্ডিশন মেশিন বসানো, সেই বাড়িতে সিসিটিভি বসানো, সেই বাড়িতে মার্বেলের পাথর বসানো। তার মানে কোটি টাকা রোজগার করেছেন এই মহিলা, এবং একটা সার্কিট তৈরি করেছেন, সেই সার্কিট দিয়ে করেছেন।
সার্কিট দিয়ে খবর কালেক্ট করেছেন এবং সেই খবরের ভিত্তিতে শেষ পর্যন্ত টার্গেট করেছেন। প্রশ্নটা হলো 11 বছর বয়স থেকে এখন মধ্যবয়সী প্রায় মহিলা, মধ্যবয়সী বা 30-এর আশেপাশে কোটা হবে, কিন্তু 11 বছর বয়স থেকে এত বছর ধরে এই মহিলা অপারেট করে গেলেন। একাধবার নাকি মধ্যখানে ধরাও পড়েছেন, তারপরে ছাড়াও পেয়ে গেছেন। রাজ্যের গোয়েন্দারা কী করছিলেন? রাজ্যের গোয়েন্দাদের নিয়ে প্রশ্ন করলেই গোয়েন্দারা রেগে যান, কিন্তু রাজ্যের গোয়েন্দা দপ্তর বলে তো একটা দপ্তর আছে এবং সেই দপ্তরের অধীন সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় গোয়েন্দারা অপারেট করেন। তো সেই গোয়েন্দারা বুঝতে পারেন না এক মহিলা 11 বছর বয়স থেকে এই মধ্যবয়সে এসে পৌঁছেছেন এই অপারেশন করতে 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 করতে। প্রশ্নটা করলে গোয়েন্দারা রেগে যাবেন, কিন্তু গোয়েন্দাদের পেছনে যে সরকারি টাকা, কোষাগারের টাকা, আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকাটা যে মাইনেটা যায়, সেইটা দিয়ে গোয়েন্দারা কী করছেন? আজকে করেছেন সাধুবাদযোগ্য কাজ। সোনারপুর থানা অনেক কৌশল করে শেষ পর্যন্ত ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে এই মহিলাকে ধরেছেন, কিন্তু এই মহিলা ইতিমধ্যে কত মানুষের টাকা ছিনতাই করেছেন, সেই টাকার কি আর তারা ফেরত পাবেন? তারা তো ফেরত পাওয়ার কথা নয়। ফলত আলটিমেটলি যদি পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন তার দায়িত্ব পালন করত, তাহলে 11 বছর বয়সে হাত পাকানো একজন মহিলা তার মধ্য গগনে এসে বা আর একটু বয়সকালে এসে শেষ পর্যন্ত ধরা পড়তেন না। অনেক আগেই তিনি জেলের মধ্যে থাকতে পারতেন এবং জেলের মধ্যে থাকলে বহু মানুষ অন্তত সাফারটা করতে পারত না। প্রশ্ন কে করবে? রাজীব কুমারের পুলিশকে তো আবার প্রশ্ন করা যায় না, পুলিশকে প্রশ্ন করলেই চিঠি ধরার। কলকাতা পুলিশ থেকে রাজ্য পুলিশের বেশিরভাগ গোয়েন্দাদের কাজ কি? শুধু বিরোধী দলে কে কী কাজ করছেন সেই দিকে নজর রাখা, সেই দিকে অপারেট করা। আজকে 11 বছরের রাবিয়াকে ধরতে যদি এত বছর টাইম লেগে যায়, তাহলে মূল কাজটা গোয়েন্দারা কি করেছেন এতদিন ধরে? রাবিয়াকে তো অনেক দিন আগে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া উচিত ছিল, পারেননি কেন? আজকে বারুইপুর জেলা পুলিশ হাফ ছাড়ছে, কিন্তু আজকে বারুইপুর জেলা পুলিশকে যে কসরতটা করতে হয়েছে বা সোনারপুরকে থানাকে যে কসরতটা করতে হয়েছে, অনেক চেষ্টা চরিত্র করে মহিলাকে ট্র্যাপে মানে শেষ পর্যন্ত মহিলাকে টার্গেট করে মহিলাকে অ্যারেস্ট করা গেছেন। সেই কাজটা করার অনেক আগে যদি গোয়েন্দারা যদি এই ধরনের অপারেশনসগুলোকে আটকানোর জন্য কলাকৌশলগুলো করতেন, তাহলে তো আজকে জেলা পুলিশকে তো বলতে হতো না যে আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। আজকে এর পেছনে সময়টা আজকে দিচ্ছেন, এতদিন দেননি কেন? এতদিন কি কাজ কি ছিল? শুধু কে বিরোধী কথা বলছে, কে বিরোধী দলের রাজনীতি করছেন, কোন বিরোধী নেতা কার বাড়িতে যাচ্ছেন, কোন বিরোধী রাজনৈতিক নেতা কার সঙ্গে যোগাযোগ রাখছেন, সেটাই তার ধরার কাজ। আমি বলছি এন্টার সিস্টেমটাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন কোন জায়গায় নিয়ে গেছেন? একজন রাবিয়াকে ধরতে শেষ পর্যন্ত এত কসরত করতে হচ্ছে। কিন্তু আমি শেষ করার আগে আমি এ কথাটা আবারও বলবো যে সোনারপুর থানা ভালো কাজ করেছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে সোনারপুর থানাকে এত কৌশল করতে হতো না যদি রাজ্য পুলিশ ঠিকঠাক কাজটা করতো। রাজীব কুমাররা কাজ করেন না, মনোজ ভার্মারা কাজ করেন না, এটা বোধহয় তার আরও একটা প্রমাণ। আজকে কাজ করছেন তার জন্য এমন ধন্যবাদ পাও না, কিন্তু এতদিন কাজ করেননি কেন সেই প্রশ্নটাও বারবার করা তাদের কাছে পাওনা হওয়া উচিত, তাদের অন্তত।